এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এবার মাঠে লড়াই কন্যাশ্রী এবং রূপশ্রীর। স্বাস্থ্যসাথীর সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের। শুনতে অবাক লাগলেও মুখ্যমন্ত্রীর এই প্রকল্পগুলির নামে এবার মাঠে চলছে জোর লড়াই, সেরা হওয়ার লড়াই। নদিয়ার শান্তিপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারের উদ্যোগে এবং তৃণমূলের অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় নদিয়ার শান্তিপুর ব্লকে জুড়ে শুরু হলো এবি কাপ। জানা যায়, নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এবং খেলা সম্পর্কে তৎসহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্পগুলিকে আরও জনস্বার্থে প্রচার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটি এবি ফুটবল কাপের উদ্বোধন হয়। তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠান হয়ে থাকে। এই দিন নদিয়া শান্তিপুরের বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের এলাকায় প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যে টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেন, যাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথীর নামে মুখ্যমন্ত্রীর প্রকল্পের টিম অংশগ্রহণ করেছে। পরবর্তীতে শান্তিপুর ব্লক জুড়ে চলবে এই খেলা। তারই এখন সেরা হওয়ার লক্ষ্যে নেমে পড়েছে মাঠে। যদিও ফুটবল খেলা বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ খেলা, আর সেই কারণেই সাধারণ মানুষ বেশ উৎসাহী থাকে এই খেলা নিয়ে। দাদা, সচরাচর আমরা যেটা দেখি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি করেন, যেটা এমপি কাপ, কিন্তু আজ শান্তিপুরে ব্লক প্রশাসনের বা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্যোগে, এবং আপনি এর যে ব্যবস্থাপনাও করেছেন ব্লক সভাপতি হিসাবে, এবি কাপ কেন মাথায় আসলে এবি কাপ করা? দেখুন, আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা সবসময় দেখছি আমাদের জননেতা, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অভিনব কর্মসূচিগুলো নিয়ে থাকেন, এবং সেই অভিনবত্ব পার করে গিয়ে আজকে সেবাশ্রয় প্রকল্পের মতো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামী দিনে আমাদের জননেতাকে সামনে রেখে তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের উদ্দীপনা, তিনি আমাদের উৎসাহ, তার বার্তাকে সামনে রেখে ডিজিটালাইজেশনের যুগ চলছে। খেলাধুলার থেকে যুব সমাজ মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা যুব সমাজকে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবি কাপ কর্মসূচি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এবং আমাদের বেলঘড়িয়া 1, বেলঘড়িয়া 2, হরিপুর, বাগাসরা, গয়েশপুর এবং বাবলা অঞ্চলের নেতৃত্বের ব্যবস্থাপনায় আমরা ফুটবল টুর্নামেন্ট আমাদের 6 দিন 6 অঞ্চলে হবে, এবং তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আমরা করব শান্তিপুর। এই যে খেলাতে কতগুলো টিম অংশগ্রহণ করছে এবং তাদের পুরস্কার কিভাবে দেওয়া হচ্ছে? আমাদের প্রত্যেকটি অঞ্চল থেকে 8টি করে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, এবং সেই অঞ্চলের দলই সেইখান থেকে তারা খেলায় অংশগ্রহণ করবে। এখানে দেখা যাচ্ছে যে ছোট্ট অস্মিকা, তার জন্য কিন্তু আপনারা একটা অভিনব উদ্যোগ নিয়েছেন, কি বলবেন? দেখুন, আমাদের নেত্রীর আদর্শকে সামনে রেখে আমরা যেমন সরকারি কাজ করি এবং সামাজিক কাজেও আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের রানাঘাটের ছোট্ট বোন অস্মিতা, সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, 16 কোটি টাকা ব্যয় হবে। আমাদের প্রত্যেকটি খেলার প্রাঙ্গণে আমাদের অস্মিতার জন্য আমরা ডোনেশন বক্স রেখেছি, সেখানে মানুষ যত টাকা দেবে তারপরে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমার মেম্বার, কর্মাধ্যক্ষ সবাই আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে আমরা আলোচনা এবং মিটিং করে তাদের অর্থগুলো নিয়ে আমরা অস্মিতার বাড়িতে তার পিতা মাতার হাতে তুলে দিয়ে আসবো। একটা শেষ প্রশ্ন করবো, যে এই যে খেলাতে একটা জিনিস দেখতে পেলাম অভিনব, আমরা যেরকম টিমের নাম দেখি, ক্লাবের নাম দেখি, এখানে মুখ্যমন্ত্রীর প্রকল্পের নামে এক একটা টিম তৈরি করা হয়েছে, এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এই সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে আমাদের অঞ্চলের পক্ষ থেকে, আমাদের সভাপতি যুগলবাবু এবং প্রধান ওরাই নিয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করব তাদের এই অভিনব সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ মানুষকে আরও সচেতন করার জন্য যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, সেই প্রকল্প সম্বন্ধে সচেতন করার জন্য, এবং যুব সমাজ এই প্রকল্পগুলি যাতে মানুষের মধ্যে আরও সচেতনতার বার্তা নিয়ে মানুষকে প্রকল্পের আওতাধীন করতে পারে, তার জন্যই এই ব্যবস্থাপনা। সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।